মাঝে মাঝে সুন্নত নামাজ ঘরে পড়বেন, আপনার শিশু যেন আপনার দিকে তাকায়। দেখবেন মাঝে মাঝে 1.5-2 বছরের শিশু আপনার পাশে গিয়ে দাঁড়ায় গেছে নামাজে, পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে দাঁড়ায় যাবে পাশে গিয়ে, দেখবেন হ্যাঁ, শিশু মানুষ। এবার দেখে আপনি ঠোঁট নাড়ান, ও ঠোঁট নাড়াবে। রুকুতে গিয়ে দেখে আপনি ঠোঁট নাড়ান, এবার ও এইভাবে দেখে আপনি কি করেন, রুকুতে এইভাবে দেখে, দেখে কি আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়ায়। সালাম ফিরানোর পর হাতের কর গণতেছেন, এবার আপনার ঠোঁটের দিকে তাকায় দেখে আপনার ঠোঁট নড়ে আর কর গণতেছেন, ও এমন করে। যারা বাপ আছেন আপনারা বলতে পারবেন না, এমন করে। আপনি শুকরিয়া আদায় করবেন, আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ স্থান দিয়ে দিয়েছে। তাহলে নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে প্রয়োজনে নামাজ না পড়লে মৃদু আঘাত করো। 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। এইগুলো 17 নাম্বার। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, জামাতে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, শিশুকে ধমক দিয়ে মসজিদ থেকে তাড়ায়া না দেওয়া, বরং মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف بالصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে তখন যেন নামাজ একটু সহজ করে। কেন? ফাইন্না ফীহি মুদ-দাঈফা ওয়াল মারিদ ওয়াস-সাগীরা ওয়াল কাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা। 1 নাম্বার, ফাইন্না ফীহি মুদ-দাঈফ, মুসল্লিদের মাঝে দুর্বল লোক আছে। 2 নাম্বার, আল মারিদা, মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার, আস-সাগীরা, মুসল্লিদের মাঝে শিশু আছে। 4 নাম্বার, আল কাবীরা, মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে। তাহলে বলেন তো মুসল্লিদের মাঝে কয় শ্রেণীর দুর্বল মানুষ থাকতে পারে? 4 শ্রেণীর। নবী বলছেন এই 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে ইমাম সাহেব নামাজ সহজ করবে। 1 নাম্বার, মুসল্লিদের মাঝে অসুস্থ ব্যক্তি আছে, মুসল্লিদের মাঝে শারীরিক অক্ষম দুর্বল ব্যক্তি আছে, মুসল্লিদের মাঝে ছোট মানুষ আছে, মুসল্লিদের মাঝে বৃদ্ধ মানুষ আছে। এই 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে কিনা? এখান থেকে বোঝা যায় মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ওরে তাড়িয়ে না দেওয়া। এইগুলো 18 নাম্বার। 19 নম্বর, শিশুকে শৈশবেই কোরআন শিক্ষা দেওয়া। ইনসানিয়া ফাউন্ডেশন মাশাআল্লাহ সুন্দর মাহফিলের আয়োজন করছেন। আপনাদের প্রতি আবদার থাকবে, এই 1000 মাহফিল যতটা গুরুত্ব দিয়ে করবেন, এলাকা ভিত্তিক মক্তবের গুরুত্ব এর চাইতে আরো বেশি দিবেন। কিসের গুরুত্ব? না না বলেন, জোরে বলেন। মক্তব, মক্তব, বিশেষ করে মসজিদ ভিত্তিক মক্তব, এই মক্তবের গুরুত্ব বাড়ান। মাদ্রাসা ভিত্তিক মক্তবে যারা পড়ে ওরা মাশাআল্লাহ মাওলানা মুফতি মুহাদ্দিস হয়, কিন্তু যে ছেলেটা ডাক্তার হবে, যে মেয়েটা ডাক্তার হবে, যে ছেলেটা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে, এই ছেলেটা কোরআন শিখবে কোথায়? প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হবে সে যেন বিশুদ্ধ কোরআন শিখতে পারে মসজিদ ভিত্তিক বক্তব্য থেকে। এই ইনসানিয়া ফাউন্ডেশন হাজারো মাহফিল করবে, তারা কোনো সমস্যা নাই, এর চাইতে বেশি গুরুত্ব দিবে এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক এই বক্তব্যের গুরুত্ব দিবে, যেখানে সব মুসলমানের শিশুরা, মেয়েরা এসে পড়াশোনা করতে পারবে। এটার গুরুত্ব বাড়াতে হবে, আল্লাহ এর চাইতে বেশি প্রতিদান দান করবে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, মসজিদ ভিত্তিক মক্তব। আগে 150-200 ছাত্রছাত্রী হইতো, এখন হুজুর সকালে বলে মক্তবের ছাত্রছাত্রীরা মক্তবে চলে আসো, বলে না? বইলাও আনা যায় না। তাহলে 19 নম্বর, কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়।
এই হলো শৈশবে কোরআন শিক্ষা দেওয়া। 20 নাম্বার, শিশুর সাথে খেলাধুলা করা। বলেন তো একটু সবাই, কি করা? খেলাধুলা করা। এই বাক্সটা বাসায় যখন থাকেন ওই বাক্সটা আর বেশি চালায়েন না। ওই যে একটা বাক্স আছে না, এটা ঘরে থাকলে এটা ডয়ারে রেখে দিন। ছেলেরে মেয়েদের সাথে একটু খেইলেন, বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করেন। আপনি এত ব্যস্ত মানুষ, অফিস থেকে আইসা তখনও বলেন এই সারাদিন অফিসে ছিলাম, ওদেরকে একটু সামলাও তো, তুমি ব্যস্ত আছি না, আপনি অনেক ব্যস্ত। বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করেন। ইবনে মাজার 144 নম্বর হাদিস, হাদিসটা মন দিয়ে শুনেন, দেখেন কে কার সাথে খেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী সহ বের হয়েছে এক সাহাবীর বাসায় দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে। এক সাহাবীর বাসায় দাওয়াত খাবে। হঠাৎ দেখে হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র নাতিকে দেখছে নবীজি কি করলেন? সবার সামনে গেলেন। যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য নবীজি চেষ্টা চালাইতেছে। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিরুল গোলাম হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা। হযরত হুসাইন একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নানাও ধরার জন্য এদিকে যায় আবার এদিকে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলতেছে। ইউলাইবু, নবীজি তার নাতির সাথে খেলতেছিলেন। ওয়া ইউদাহিকু, তার সাথে হাসাহাসি করতেছিলেন। হযরত হুসাইনও নানারে ধরতে দিতেছে না। একবার এদিকে যায়, নানাও ধরতে যায়, আবার এদিকে যায়, নানাও ধরতে যায়। এক পর্যায়ে নবী ধরে ফেললেন। কি করলেন? এক হাত দিয়ে এইভাবে এক হাত থুতনির নিচে রাখলেন, আরেক হাত মাথার তালুতে রাখলেন। রাখার পর নবী বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে কে কার সাথে খেলছে? এই জন্য বাচ্চাদের সাথে ঘরে একটু খেলাধুলা করেন, তাহলে ওরার এই ইলেকট্রনিক আসক্তি হবে না ওদের। কয় নাম্বার গেল? 20। 21 নম্বর, শিশুকে মহব্বত করা, ভালোবাসা। বাচ্চাকে ভালোবাসেন যে, এটা মাঝে মাঝে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসি, আমার ছেলেটাকে খুব ভালোবাসি, এটা আল্লাহকে বলবেন। বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজার থেকে আসলেন। আসার পর বললেন, আইনা লুকা। লুকা এটা আরবি, এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। নবী আয়েশা বলতেছে, আমার হ্যাংলা পাতলা শিশুটা কোথায়? আমার ভাইটা কোথায়? আমার নাতি কোথায়? মানে হলো হযরত হাসান, উনি একটু হ্যাংলা পাতলা ছিলেন। তো বললেন লুকা কোথায়? লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। হযরত হাসান আসলেন। আসার পর ফালতাজামাহু, নবীজি হযরত হাসানকে জড়ায় ধরলেন। জড়িয়ে ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাআহিব্বা, আল্লাহ আপনিও আমার নাতি হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ আমার নাতি হাসানকে দুনিয়ার যেই ভালোবাসবে আমি নবী আপনাকে বললাম আপনিও তাকে ভালোবাসেন। কয় নাম্বার গেল? 21। 22 নাম্বার, শিশুকে রানে বসানো। রানে রানে এইভাবে রানে বসাবেন শিশুকে, রানে বসায়া আদর করবেন, ছোট্ট মানুষ। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে ধইরা এক রানে বসাই দেন, আরেক নাতি হাসানকে আরেক রানে বসাই দেন। মনে রাখবেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে, সেই হিসাবে নবী হয় উসামার দাদা, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। তাহলে এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি, এই দুই নাতিকে দুই রানে বসাইছে। ইয়াজুম্মুহুমা, দুই নাতিকে এইভাবে জড়ায়া ধরে এবার বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ আমার নাতি উসামা আর হাসানকে আমি খুব মায়া করি, আল্লাহ আপনিও তাদের প্রতি মায়া করেন, দয়া করেন। আমি নবী আপনাকে বললাম আমি ওদেরকে খুব মায়া করি, আপনিও তাদেরকে মায়ার চাদরে আবদ্ধ করে দেন। কয় নাম্বার গেল? 22। 23 নম্বর, শিশুকে স্নেহ করা, যে কোনো শিশুকে স্নেহ করবেন। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। এজন্য শিশুকে স্নেহ করা। যার শিশুকেই রাস্তাঘাটে দেখবেন একটা হাসি দিবেন, ওর মনটা যেন আপনাকে দেখে খুশি হয়ে যায়, রব আপনার উপর খুশি হয়ে যাবে। 24 নম্বর, শিশুকে চুমা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আকরা ইবনে হাবেস, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান, মা ক্বাবালতু আহাদাম মিনহুম, এই 10 জনের কাউকে আমি কখনো চুমা দেই না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লা ইয়ারহাম লা ইউরহাম। নবীজি বললেন, তুমি এটা কি বললা? তোমার 10 জন সন্তানকে তুমি চুমা দাও না? আরে যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো, দয়া না করো, তো তোমার প্রতিও তো দয়া করা হবে না। তাহলে কি শিখলাম? শিশুকে চুমু দেওয়া, সন্তানদেরকে চুমু দেওয়া, আদর করা, এগুলো 24। 25 নাম্বার, কিছু খাবার দাবার যখন খান, ভালো একটা লোভনীয় খাদ্য যেটা শিশু পছন্দ করে, ও আপনার পাশে থাকলে ওরে আগে দিবেন। দেওয়ার পর যদি পুরাটা খেয়ে ফেলো, আর যদি আপনারে কিছু দেয় আলহামদুলিল্লাহ, না হয় ওই খেয়ে ফেলো। হাদিসটা মন দিয়ে শুনেন। ইযা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ফল আনা হতো, সাহাবায়ে কেরাম কি করতেন? বাগানের গাছের প্রথম ফলটা নবীজিকে হাদিয়া দিতেন। নবীজি গাছের ওই ফলটার দিকে তাকায়া নবীজি কি করতেন? এই গাছের ফলটাকে ওয়াদাআহা আলা আইনাই, চোখের উপর রাখতেন, ওয়া শাফাতাই, ঠোঁটের উপর রাখতেন। চোখ আর ঠোঁটের উপর রেখে নবীজি বলতেন, আল্লাহ, প্রথম ফলটা এটাতেও আপনি বরকত দান করেন, বরকতের দোয়া করতেন। আর কি, গাছের শেষ ফল, বাগানের শেষ ফল, ওটার মধ্যে আপনি বরকত দান করেন, ওটাও আপনি বরকতি বানায়া দেন, এরকম দোয়া করতেন। আরো অনেক সুন্দর সুন্দর দোয়া আছে। এটা করার পর নবী কি করতেন? সুম্মা ইউতিহা মাইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, নবীর পাশে কোনো শিশু থাকলে ওই ফলটা শিশুকে দিয়ে দিতেন, নাও তুমি খাও, খেয়ে ফেলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতি দোয়াটা করে শিশুকে দিয়ে দিতেন, শিশু খেয়ে ফেলতেন। কি বললাম? খাবারের ক্ষেত্রে যদি শিশুর পছন্দনীয়, তার স্বাস্থ্যকর কোনো খাবার আপনার হাতে থাকে, তাহলে ওরে অগ্রাধিকার দিবেন, খাইলে খেয়ে ফেলো। আর যদি আপনারে মায়া করে কিছু দেয় আলহামদুলিল্লাহ, না হয় ওই খাক। কয় নাম্বার গেল? 25। 26 নাম্বার, এটা সবাই আমার সাথে বলেন, শিশুর সাথে হাসির ছলেও মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললেন না শিশুর সাথে। আবু দাউদের 4991 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, নবীজি আমাদের বাসায় আছে, আমার আম্মা আমাকে ডাক দিলেন। আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআল নুতিকা, আব্বু এদিকে আসো, তোমারে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, তুমি তোমার সন্তানকে কি দিবা? আমার মা জবাব দিলেন, উতিহি তামারান, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। فقال رسول الله صلى الله عليه وسلم لو لم تعطيه شيئا كتبت منك عند الله كذبا, তুমি তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হতো। বলি নাউজুবিল্লাহ। তাহলে কি শিখলাম ভাই? শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। আমরা এদিক সেদিক না তাকাই, বয়ান তো শোনা যাইতেছে, কি বলেন? বাস বয়ান শুনতে। আপনারা যদি সময় লস করেন তাহলে গুরুত্বপূর্ণ কথা থেকে যাবে, কিন্তু আমি তো সেরে দিব সময়ের মধ্যে, এই জন্য সময় লস করে না, পুরো বয়ানটা শুনেন। তাহলে 26 নাম্বার, শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমাকে ডাকলেন, নবী আমাদের বাসায়, আমার মা ডেকে বললেন, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব, যেটা আমরা বাংলাদেশিরা বলি, এদিকে আসো আব্বু, আম্মু এদিকে আসো, মজা দিব, এভাবে বলি। আসার পর যদি না দেই, মিথ্যা কথা। নবী বললেন, তুমি যে তোমার ছেলেকে ডাকলা, ডাকার পর যদি তুমি তাকে কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। আল্লাহ আমাদের মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে এই ধরনের মিথ্যা শিশুর সাথে বলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 27 নাম্বার, শিশু সন্তানকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া।
বালখিল্যতা কাকে বলে? আপনার দাড়ি নিয়ে টান দিবে, আপনার জামাটা টান দিবে, আপনার টুপিটা টান দিবে, আপনার পাগড়ি টান দিবে শিশু, ওরে এটা করতে দিয়েন, ও টান দেখ, ও মজা পাইলে আপনার পাগড়িটা একটা টান দেখ, ওরে দিয়েন, যে নাও পাগড়িটা ধরো, টানো। হাদিস শুনলে অবাক হয়ে যাবেন, সহিহ বুখারীর 5993 নম্বর হাদিস। উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, আমার বাবার সাথে নবীর কাছে গেলাম। নাম কি? উম্মে খালেদ, একটা মহিলা। তো তিনি বলেন, সাহাবী আর কি, তিনি বলেন আমি শৈশবে আমার বাবার সাথে নবীর কাছে গেলাম। একটু মন দেন, নবীজির কাছে যাওয়ার পর আমার শরীরে তখন একটা জামা ছিল, আলাইয়া কামিসুন আসফার, একটা হলুদ জামা। আমার এই হলুদ কালারের জামা দেখে নবী বললেন, সানা 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 সানা, এটা হাবশি ভাষা, এটার আরবি হলো হাসানা হাসানা, সুন্দর সুন্দর, মানে জামাটা নবীজি বললেন সুন্দর সুন্দর। এই মেয়ে তিনি বলেন, তখন আমি কি করলাম, যাহাবতু আলআবু বিখাতামিন নুবুওয়া, আমি নবীজির কাঁধের উপরে যে মোহরে নবুয়তটা আছে কাঁধে, এই মোহরে নবুয়ত যেটা নবীর শেষ নবী হওয়ার দলিল, এই মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করলাম। এই ছোট মেয়ে বলতেছে, আমি যখন নবীর মোহরে নবুয়ত নিয়ে খেলা শুরু করলাম, জাজারনি আবি, আমার আব্বা আমারে ধমক দিলেন, এই কি করো তুমি? নবীজি আমার আব্বাকে বললেন, দাহা, আরে মেয়েটাকে খেলতে দাও, আমার মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে এই জন্য তুমি ধমক দিছো না, ওরে খেলতে দাও, ও যেহেতু আনন্দ পাইতেছে আমার মোহরে নবুয়ত নিয়ে সে খেলুক। মোহরে নবুয়ত হলো কাঁধের মধ্যে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়ত নিয়ে খেলতেছিল। নবী বললেন তাকে এটা নিয়ে খেলতে দাও। আল্লাহ রাসূল একটা বাচ্চার মনের আবদার পুরা করার জন্য নিজের মোহরে নবুয়ত নিয়ে খেলার অনুমতি দিয়ে দিলেন। কয় নাম্বার গেল? 27। 28 নাম্বার, শিশু সন্তানকে গুনাহের কিছু শিক্ষা না দেওয়া। বলতে পারেন হুজুর শিশুর তো গুনাহ নাই। হ্যাঁ গুনাহ নাই, তবে ওর মস্তিষ্কে বসে গেলে কিছুদিন পরে বলবে আব্বা এটা কিনে না দিলে আত্মহত্যা করবো বলবে। এজন্য গুনাহের কিছু শিখায়েন না ছোটবেলা থেকে। যদিও 3 শ্রেণীর গুনাহ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুফিআল কালামু আন সালাসা, 3 জনের গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 নাম্বার আনিন নাইমি হাত্তা ইস্তাইফিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ নাই। 2 নাম্বার আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। 3 নাম্বার আনিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বড় না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। এ হলো 3 শ্রেণীর গুনাহ নাই। কিন্তু আমরা আমাদের সন্তানকে কি শিখাবো না? গুনাহের কিছু শিখাবো না। 29 নম্বর, খেলায় মগ্ন শিশুকে বাধা না দেওয়া। কয়েকজন শিশু খেলতেছে, তাকে হঠাৎ গিয়ে বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া। যেমন আমি তো সহ্য করে নিতেছি, আমার পরে আলোচকরা সহ্য করবে না, এখানে বৈশা যদি খালি উপরে আকাশে এরকম ওই যে শিশুরা খেলতেছে এগুলা দেখলে চোখে সমস্যা হয়, বাকি ডাইরেক্ট বাধা না দিয়ে ভলান্টিয়াররা আস্তে ধীরে ওদেরকে মাঠ থেকে সরান। আমি সহ্য করে নিচ্ছি, অন্যরা সহ্য করবে না, শিউর বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 29 নম্বর, খেলায় মগ্ন শিশুকে সরাসরি বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া। সহিহ মুসলিমের হাদিস 6272 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমাকে এক কাজে পাঠাইছে, আমাকে নবীজি খোঁজার জন্য বের হয়েছে। নবীজি যখন আমারে খুঁজতে আসছে, আতা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার কাছে আসলেন। ওয়া আনা আলআবু মাআল গিলমান, এসে দেখে আমি একদল শিশুর সাথে খেলতেছি। নবীজি আমাকে ডাইরেক্ট বাধা না দিয়ে সাল্লামা আলাইনা, আমাদের সকলকে নবী একটা সালাম দিলেন। শিশুদেরকে কি করলেন? একটা সালাম দিলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম নিলাম। নবীজি এরপর আমাকে একটা কাজে পাঠাইছে। এখান থেকে শিখলাম খেলায় মগ্ন শিশুকে সরাসরি প্রথমে বাধা না দিয়ে আস্তে ধীরে তারে সেখান থেকে দূরে সরানো যেতে পারে। 30 নম্বর, শিশুকে তার মায়ের থেকে আলাদা না করা। অনেক ঘরে হুমকি দেয় দাদার বাড়ির লোকেরা, বেশি ফাজলামি করলে সন্তানের মুখও কিন্তু দেখবা না, মারে বলে, এইগুলা না বলা। হ্যাঁ, তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন শিশুকে তার মায়ের থেকে আলাদা করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আর তার প্রিয়জনদের মাঝে আল্লাহ আলাদা করে দিবে। বলি নাউজুবিল্লাহ। কয় নাম্বার গেল? 30। 31 নম্বর, শিশু সন্তান
তাকে আর তার বাবার মাঝখানে গিয়ে আপনি না বসা। যেমন এই মাহফিলে কোন বাবা তার শিশু সন্তানকে নিয়ে বসছে, এখন আপনি হঠাৎ কোত্থেকে আইসা শিশুরে সরাই দিয়া মাঝে বসলেন। নবী বললেন সাবধান, এটা করবা না। শিশু যেখানে বসা ওখানে ওরে বসতে দাও, ওরে সরাইয়া তুমি বসবা, এমনটা করবা না। قال رسول الله صلى الله عليه وسلم لا يجلس الرجل بين الرجل وبين ابنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যেন কোন ব্যক্তি আর তার সন্তানের মাঝে আইসা না বসে। তোমাদের কেউ যেন কোন ব্যক্তি আর তার সন্তানের মাঝে এসে না বসে। এ হলো 31 নাম্বার। 32 নাম্বার, শিশুকে ধমক না দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6038 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা মা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। আমি নবীর 10 বছর খেদমত করছি, নবী কখনো আমাকে বলে নাই উফ, কখনো বলে নাই এটা কেন করলা, কখনো বলে নাই এটা কেন করনি। আমি 10 বছর খেদমত করছি, কখনো উফ বলে নাই, কখনো বলে নাই এটা কেন করেছো, কখনো বলে নাই এটা কেন করনি। শিশুদেরকে বেশি ধমক না দেওয়া, ভয় পেয়ে যেতে পারে। কত গেল? 32। 33 নাম্বার, শিশুকে ভালো আচরণ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2678 নম্বর হাদিস, 2678। এই হাদিসের মধ্যে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, এ বৎস তুমি শোনো, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। তুমি যদি এমন ভাবে রাত্রি যাপন করো, তুমি যদি এমন ভাবে দিন অতিবাহিত করতে পারো যে তোমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ নাই, তুমি যদি এমন ভাবে রাত যাপন করতে পারো যে কোনো মানুষের প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই, ফাফআল, তুমি এটাই করো। কি বললেন? আনাস, তুমি যদি এটা পারো যে কারো প্রতি তোমার বিদ্বেষ নাই, কারো প্রতি তোমার শত্রুতা নাই, তুমি এটা করো। শোনো বৎস, যালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নাহ। ওমান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নাত জিন্দা করলো, ফাকাত আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। শেষে বলে, শোনো বৎস, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। কত গেল ভাই? 33। 34 নম্বর, শিশু সন্তানের জন্য দোয়া করা। সহিহ বুখারীর বর্ণনা 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজিকে বললেন, খাদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ আলা। ওগো আল্লাহর রাসূল, আপনার খাদেম আনাসের জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আকসির ওয়ালাদা ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন, আনাসের সন্তান আর সম্পদে আপনি বরকত দান করেন। কি সুন্দর দোয়া! আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন, আনাসের সম্পদ আর সন্তানের মাঝে আপনি বরকত দান করেন। এইভাবে সন্তানের জন্য দোয়া করা। কত গেল? 34। একটু নাম্বারটা মনে রেখেন। 35 নাম্বার, সন্তানের জন্য বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। তাহলে সন্তানের ব্যাপারে বদদোয়া না করা, এইগুলো 35 নাম্বার। 36, শিশুর কাছ থেকে অনুমতি নিয়ে কিছু পান করতে হবে। শিশুর কাছে অনুমতি নেওয়া, আপনি নেন এটা, এই যে ওনার কাছে এটা আছে, আচ্ছা আমার কাছে, আমি শিশু মনে করেছি, হুজুরের শিশু বলা খারাপ, উনি আমার কাছ থেকে নিতে হলে অনুমতি লাগবে, আমি তো শিশু না, এমনি বললাম আর কি। ওনার তুলনায় উনি আমাদের মুরব্বীর মতো আল্লাহওয়ালা মানুষ, সেজন্য বললাম ওনার কাছে আমরা শিশুদের মতো, সেজন্য বললাম। এখন মনে করেন এই শিশুর কাছ থেকে কিছু নিতে হলে অনুমতি নেওয়া লাগবে। সহিহ বুখারীর 2602 নম্বর হাদিস। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশারাব, নবীজির কাছে পানীয় আসছে, হাদিয়া পানীয়। ওই যুগের পানীয় কি হতে পারে? আঙ্গুরের রস হইতে পারে বা বিভিন্ন ফলের রস নবীর কাছে হাদিয়া আসছে। আন ইয়ামিনিহি গোলাম, নবীর ডান পাশে একজন বালক। ওয়ান ইয়াসারিহি আল আশিয়াহ, নবীর বাম পাশে বৃদ্ধ মানুষ। তাহলে ডান পাশে একজন বালক আছে, শিশু আছে, আর বাম পাশে আছে বৃদ্ধরা। ফাশারিবা মিনহু, নবীজি পানীয় পান করলেন।
করার পর ডান পাশে কে বলেন তো? বালক, শিশু। নবীজি তাকে বললেন, এখন তোমার পান করার পালা, অধিকার তোমার। ইন আজিনতালি আতাইতু হাউলা, আমার বাম পাশে মুরব্বীরা আছে, তুমি অনুমতি দিলে আমি মুরব্বীদেরকে দেই পানিটা। কি বলে দেখেন, তুমি অনুমতি দিলে আমি মুরব্বীদেরকে দেই। ওই শিশু জবাব দিলেন, মা কুনতুলি উসিরা বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদান, ওগো আল্লাহর রাসূল, আপনার ঠোঁট যেই পানিতে লাগছে এটা আমি কাউকে দিব না। আপনার ঠোঁট লাগছে, আমি এটা মুরব্বীদেরকে দিব না, কারণ আপনার ঠোঁট লাগছে, এটা আমি পান করব। ফাতাল্লাহ, নবীজি দিয়ে দিছে, আচ্ছা আচ্ছা নাও তুমি পান করো। কত গেল? 36। 37 নম্বর, শিশু সন্তান দুইজন যদি ঝগড়া করে তাদের ঝগড়া মিটিয়ে দেওয়া। বলেন, দুইজনে ঝগড়া করলে তাদের ঝগড়া কি করে দেওয়া? মিটিয়ে দেওয়া। নবীজির জামানায় এক আনসারি গোলাম আর মুহাজির গোলাম দুইজন ঝগড়া লাগছে। ইখতাতালা গোলামানে গোলামুম মিনাল আনসার ওয়া গোলামুম মিনাল মুহাজিরিন, একজন আনসারি গোলাম আরেকজন মুহাজির গোলাম ঝগড়া লাগছে। মুহাজির গোলাম বলল, ইয়া লাল মুহাজিরিন, ও মুহাজিররা কোথায়, তাড়াতাড়ি আসো আমি শেষ। আনসারি গোলাম বলল, আনসার কোথায়, আসো আমি শেষ। আনসার মুহাজির দুই দিক থেকে আসছে। হ্যাঁ, কি হয়েছে? নবীজি তাড়াতাড়ি বেরিয়ে আসছে, এসে বললেন, মা হাযা দাওয়া আহলিল জাহিলিয়া, কি ব্যাপার? জাহিলি যুগে ঝগড়ার সময় যেভাবে তারা ডাকাডাকি করতো, তোমরা এইভাবে ডাকাডাকি কেন করো? এগুলা করবা না, সাবধান। দুইজনের ঝগড়া আল্লাহ রাসূল মিটিয়ে দিলেন। কি শিখলাম? দুইজন মুসলমানের ঝগড়া আমরা মিটিয়ে দিব, দুইজন শিশুর ঝগড়া মিটিয়ে দিব, দুইজন ব্যবসায়ীর ঝগড়া মিটিয়ে দিব। ঝগড়া কেউ লাগলে তাদের ঝগড়া মিটিয়ে দিব। যাই হোক, আমাদের মূল আলোচনা, সন্তান শিশুরা যদি দুইজন ঝগড়া করে তাদের ঝগড়া আমরা মিটিয়ে দিব। কত গেল? 37। 38 নম্বর, শিশুর সাথে খাবার খাওয়ার সময় তার ভুল হইলে ভুল ধরিয়ে দেওয়া। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু গুলামান ফি হাজিরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর তত্ত্বাবধানে বড় হয়েছি, নবীর ঘরে আমি থাকতাম, নবীর প্লেটে আমি খাবার খাইতাম। কানাত ইয়াদি তাতিশু ফিস সফহা, আমার হাতটা খাবারের প্লেটে চারদিকে যাইতো, এখানে যাইতো, এখানে যাইতো, এখানে যাই, মানে এক প্লেটে চারদিকে হাত যায়। নবীজি আমাকে বললেন, এ বালক শোনো, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, অকুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও, অকুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে খাও। কি বললেন? সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, কুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও, অকুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে খাও, চারদিক থেকে হাত দিও না, তোমার সামনে যে খাবার ওখান থেকে তুমি খাও। আল্লাহ রাসূল তার ভুল ধরিয়ে দিলেন, কত সুন্দর শিষ্টাচার ভদ্রতা তাকে শিখিয়ে দিলেন। কত গেল? 38। 39, সুপ্ত প্রতিভা সম্পন্ন শিশুদের মাঝে প্রতিযোগিতার ব্যবস্থা করা। সুবহানাল্লাহ, প্রতিভা আছে, তাদের এই প্রতিভার প্রকাশের জন্য, বিকাশের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা। সহিহ বুখারীর বর্ণনা 61-62 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, তিনি তখন ছোট ছিলেন, মানে বর্ণনা করতেছে, তিনি বলেন, আমি যখন ছোট ছিলাম, নবী একদিন বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান, একটা গাছ আছে, লা ইয়াসকুতু আরাকুহা, যেই গাছের পাতা ঝরে না। নবী বললেন, একটা গাছের মধ্যে একটা গাছ আছে, লা ইয়াসকুতু আরাকুহা, দেখেন কিভাবে প্রতিভা বিকাশ করায় কিভাবে। গাছের মধ্যে একটা গাছ আছে, যেই গাছের পাতা কি করে না, ঝরে না। তো বলেন, এভাবে বলি না, বলো তো সেটা কি গাছ, এরকম বলি না আমরা? তো নবী বলতেছে, গাছের মধ্যে একটা গাছ আছে, যেই গাছের পাতা ঝরে না। ওয়া ইন্নাহা মাথালুল মুসলিম, আর এই গাছটার দৃষ্টান্ত যেন মুসলমানের দৃষ্টান্ত। তোমরা আমাকে বলো তো সেটা কি গাছ? সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াকা'আন নাসু ফি শাজারিল বাওয়াদি, জনগণ বিভিন্ন গাছের কথা মনে আনতে লাগলো, মনে হয় এই গাছ, মনে হয় ওই গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি ছোট মানুষ ছিলাম, ওয়াকা'a ফি নাফসি আন্নাহা নাখলা, আমার মনে মনে আসছে এটা খেজুর গাছ হবে, তাকে আমি ছোট মানুষ হওয়ার কারণে ইস্তাহিয়াইতু, লজ্জায় আমি বলি নাই যে এটা খেজুর গাছ, কিন্তু আমার মনে এসে গেছে, মনে হয় খেজুর গাছ। একটু পরে সাহাবীরা বললেন, হুজুর বলেন এটা কি গাছ? নবী বললেন, এটা খেজুর গাছ। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর তার সুপ্ত প্রতিভাটা সঠিক ছিল যে এটা খেজুর গাছ, কিন্তু লজ্জায় উনি বলে নাই। তা আমাদের উচিত আসলে শিশুদেরকে মানে তাদেরকে নির্ভয় দেওয়া, অভয় দিয়ে বলা, হ্যাঁ হ্যাঁ বলো তো এটা কি হতে পারে। তাদের ভুল হইলেও আপনার কোনো তিরস্কার না করা, বরং বলা, মাশাআল্লাহ চেষ্টা করছো, হয় নাই, আর হইলে তো বলবেন সাবাস সাবাস। প্রতিযোগিতায় পুরস্কারের ব্যবস্থা করা। কত নম্বর গেল? 39। 40 নম্বর, শিশুদের মাঝে প্রতিযোগিতা করার পর পুরস্কারের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, উবাইদুল্লাহ ইবনে আব্বাস, কাসির ইবনে আব্বাস, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, কাসির, এই তিনজনকে নবী কি করতেন?